আজকের শরীয়তের আলেম সাহেব চমৎকার করে গান করলেন, নামাজ হয় বেহেশতের চাবি। ওনার কথা হইল ওনার শরীয়তের যে কর্ম, এই কর্মগুলো করলেই আল্লাহকে পাওয়া যায়। যেমন কি নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে, ইত্যাদি ইত্যাদি। এই কর্মগুলো করলেই বেহেশতে যাইতে পারবে বা আল্লাহর দেখা সে পাবে। আমার কাছে প্রশ্ন করেছে, ওনার শরীয়তের পঞ্চবেনা আছে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। এই পঞ্চবেনা হইল ওনার শরীয়তের, কিন্তু মারিফতের পঞ্চবেনা কি আছে? মারিফতের পঞ্চবেনাও আছে, কিন্তু আপনার মতো না, একটু ব্যতিক্রম আছে। আপনার শরীয়তে নামাজ পড়েন কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই যে 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, এই নামাজের বাংলা অর্থ কি বাবা জানেন কেউ আপনারা? নামাজের বাংলা অর্থ কি? নামাজের বাংলা অর্থ হইল আল্লাহকে স্মরণ করা। এই যে নয়ন শেখ, আপনি আমাকে ফলো করার চেষ্টা করেন। আমি কি বলি খালি কান্দে, এক কান্দা শুনে আরেক কান্দে বার করলইব না। আমি কি কই এটা মাথায় ঢুকাইতেই বলে ইচ্ছা রাখেন, কামে দিব। নামাজ এটার বাংলা শব্দ হলো, বাংলায় অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। আমি রাত দিন 24 ঘন্টা আমার মাওলানা স্মরণ করি। আপনি অক্ত করেন, ফজরে করেন, ফজরে কইরাত, তারপর সারাদিন কাম করেন, আবার জোহরের সময় হয় আবার করেন, আসরে করেন, তারপর মাগরিবে করেন, এশায় করেন। আপনার সবাই বান্দা, আমার সবাই বান্দা নাই। আমি অল টাইম আমার মালিককে ডাকি, তাকে ডাকার জন্য আমার কোনো কৃপণতা নাই। আপনি রোজা দেন, আপনি রোজা করেন, আমিও রোজা করি। আপনি 12 মাসে একবার রোজা করেন, 1 মাস রোজা করেন, আমি 12 মাসই রোজা করি। আপনি 1 মাস রোজা করেন, আমি 12 মাস রোজা করি। আপনি কি রোজা করেন? আপনি লোক দেখানো রোজা করেন। রোজার মাসে আপনারা দেখবেন, আপনারা বেয়াদবি নিবেন না বাবা, আমার পালার ক্ষেত্রে কথা কইতেছি, আপনারা কিন্তু মনে করেন না যে শিল্পী তো ইসলাম বিরোধী কথাবার্তা কয়। আমার পালার ক্ষেত্রে বলতেছি, রোজার মাসে দেখবেন অনেক দোকানের শাটার লাগায় রাখে অর্ধেক কইরা। মাইনছেরা ভয় পায়, আল্লাহর ভয় পায় না। দেখেন না, পর্দা ফালায় রাখে। কি করে? আস্তে আস্তে করে ওই দোকানের ভিতরে ঢুইকা সুন্দর করে পাঞ্চা সিগারেট খায়। কেন খাইলো? পর্দা কেন দিল? ওই যে আপনি যে খাইলেন, আরেকজন দেখলে আপনি শরম পাইবেন রোজার মাসে, আল্লাহ দেয় না। এই কারণে আপনি খাইলেন। আচ্ছা, রোজাটাকে আপনি হেল লেগে রাখেন না আল্লাহ লেগে রাখেন? রোজাটা রাখেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তো এরে ডরায় আজ আপনি পর্দার তলে খাইলেন, তো যার জন্য রোজা রাখেন হাই কি আপনার দেখে না? আল্লাহ তাকে কোন জায়গায়, হাই কি আপনার দেখে না? আপনি যত পানির তলেও যদি এক ডুব পানি খান, ওইটা আমার মালিক দেখে। আমি তো এই রোজা রাখি না, আমি অল টাইম রোজা রাখি 12 মাস। মারিফতের ফকিররা নফসের রোজা করে। মারফত কি? যে চিনেছে নফসকে, সে চিনেছে রবকে। আমি নিজেরে যদি না চিনি, আমি মালিকরে কেমনে চিনব? আগে আমার নিজেকে নিজের চিনতে হবে। এই যে আমার মারিফতের রোজা সব সময় করি। আপনি যাকাত দেন, আমিও যাকাত দেই। আপনার যাকাতে আমার যাকাতের তফাৎ। আপনি যাকাত দেন, মানুষকে দেন, দেখান, আমি আমার দেহের যাকাত দেই। আপনি টাকা পয়সা দিয়ে যাকাত দেন, আমি আমার মুর্শিদের নামে আমার দেহটাকে বিকাইয়ে দিচ্ছি। আমার বলতে আমার
আর কিছুই নাই। নাই। আমার দয়াল বলে আমি চলি, আমার দয়াল বলে আমি বলি, আমার দয়াল যদি কই তুই এইখানে বসবি আমি এইখানে বসি, আমার দয়াল যদি কই তুই ঘুমায় থাক আমি ঘুমায় থাকি, আমার দয়াল যা কয় আমি তাই শুনি। আমি আমার দয়ালের নামে জাকাত হয়ে গেছি। এই যে আমার মারিফতের জাকাত। হজ করি, কই করি? আমার দয়ালের বাড়িতে করি, আমার দয়ালের বাড়িতে হজ করি। যেখানে গেলে আমার টাকা পয়সা লাগে না, আমার দয়ালের বাড়ি আমার কাছে ওই হজের সমতুল্য। এটা যারা তরিকতপন্থী লোক এটা তারাই বুঝবে, কিন্তু কিছু কিছু লোক আছে যারা এটার বিরোধিতা করে। আমি তাদের দলের না। আমি হজ করি আমার দয়ালের বাড়ি। ওই যে একটা গান আছে না, এই বাবা ধরো, পীরের বাড়ি ভক্তের কাবা বাবা যে কইরাছে জিয়ারত, যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নেয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা বাবা যে কইরাছে। আমার খাজা বাবাই বারে বারে ডাক দিয়া কই ভক্তি আরে রে, খাজা বাবাই বারে বারে, খাজা বাবাই বারে বারে ডাক দিয়া কই ভক্তি আরে, তুমি দেখতে হে যদি চাও মাওলা রে, দেখতে যদি চাও মাওলা রে, দেখালো আমার সুরত। পীরের বাড়ি ভক্তের কাবা বাবা যে কইরাছে জিয়ারত রে, যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নেয়ামত। ওরে পীর মুরিদ হয় জিন্দা কাবা, তারে মনের মতো ভই যা লইবা। পীর মুরিদ হয়, ওরে পীর মুরিদ হয় জিন্দা কাবা, মনের মতো ভই যা লইবা। বলছে আমার খাজা বাবা, বলছেন আমার খাজা বাবা তরে বেশি করো মোহাব্বত। পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত রে, আমার প্রাণের প্রাণ দুর্গাপুরী, আমি যাই কাবাতে ভক্তি করি প্রাণের প্রাণ। আমার প্রাণের প্রাণ দুর্গাপুরী, আমি যাই কাবাতে ভক্তি করি বাবা। আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি, ডরায় না কুশলার মন। পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত। কয়টা হইছে? নামাজের কথা গেছে, হজের কথা গেছে, জাকাতের কথা গেছে, এখন কালেমার কথায় আসছে। মারফতের কালেমা কি? মারফতের কালেমা কি? আপনি মুসলমান, আমি মুসলমান। কি বাবা? আপনি মুসলমান, আমি মুসলমান। আপনার নবী মোহাম্মদ,
আমার নবী মোহাম্মদ আপনি যে কালমা পড়েন আমি ওই কালমাই পড়ি। কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুসলমান আমিও মুসলমান, আপনি যেই কালেমা পড়েন আমিও পড়ি, কিন্তু একটা কালমা আছে এটা সমাজে কোন যাইব না। একটা কালেমা আছে যেটা সমাজে প্রকাশ করা যাবে না, তাহলে তারা আমাদেরকে কি বলবে? কাট্টা কাফের বলবে। ওই কালেমা প্রকাশ করা যায় না, ওইটা যার যার মুর্শিদের কালেমা। ওইটা শুধুমাত্র একজন মুর্শিদ জানে এবং তার ভক্ত জানে। ওই কালেমা সমাজে প্রকাশ করা যায়। খবর আছে। হইছে আপনার পঞ্চমেনা? এই হলো মারিফতের পঞ্চমেনা। নামাজও পড়ি, জাকাতও করি, রোজাও করি, কালেমাও পড়ি, সব কিছুই আমি করি, কিন্তু আপনার চাইতে একটু তফাৎ আছে। এই দাঁড়া, আমারে প্রশ্ন করছে, একটা প্রশ্নকে কইরা লই। এই যে আপনার মারফত, আপনার শরীয়তের পঞ্চমেনা এত গর্ব আপনার, এই যে নামাজ রোজা হজ জাকাত কালেমা আপনার এত গর্ব। আচ্ছা, এই আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে আসসালাতুল মেরাজুল মুমিনিনা, আগে জানতে হবে নামাজের বেনা। ফকির লালন তার গানে বলেছে আসসালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হবে নামাজের বেনা, বিশ্বাসীদের দেখাশোনা লালন কই এই সংসারে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে তিনি তার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজ চেয়ে আনলেন, 1 মাস রোজা চেয়ে আনলেন। আপনারা জানেন না? আমার রাসূল আল্লাহকে বলতেছে, মালিক আমি তো মেরাজে আসলাম, আমি তো আপনাকে দেখলাম, কিন্তু আমার যারা পাপী উম্মত তারা কি আপনাকে দেখবে না? আমি তো আপনাকে দেখলাম, আমার পাপী উম্মত কি আপনাকে দেখবে না? আমার আল্লাহ বলে, মুহাম্মদ আপনি আমাকে দেখলেন,